আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তথ্য প্রযুক্তির এই যুগে আমরা এক অবক্ষয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে যেমন উন্নয়নের জোয়ার, অন্যদিকে নৈতিক অবক্ষয়ের কালো মেঘ। এই বর্তমান সমাজে তথ্য প্রযুক্তির আসক্তি, এটা কি আশীর্বাদ নাকি অভিশাপ? বর্তমান সময়ে টিকটক, রিলস ভিডিও, শর্ট ভিডিওর জোয়ারে তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত প্রত্যেকেই গা ভাসিয়ে দিয়েছি আমরা। সস্তা জনপ্রিয়তা এবং ভাইরাল হওয়ার নেশায় মানুষ আজ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে, বিবেক নষ্ট হয়ে গেছে, লজ্জা, শরম, শ্লীলতা সবকিছু একদম ধুলোয় মিশে গেছে। ভিউ পাওয়ার আশায় কন্টেন্টে বাড়ছে অশ্লীলতা, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি। শুধু তাই নয়, গবেষণায় দেখা গেছে একজন গড় ব্যবহারকারী দৈনিক 2 থেকে প্রায় 6 ঘন্টা স্ক্রল করেই ব্যয় করেন, যা তাকে সৃজনশীল কাজ থেকে দূরে সরিয়ে রাখছে। প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার মানুষের উপর গভীর ক্ষত তৈরি করছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে কৃত্রিম জীবনের সাথে নিজের তুলনা করতে গিয়ে বাড়ছে বিষণ্ণতা, একাকিত্ব, হীনমনস্কতা। এক ঘরে বসে থেকেও পরিবারের সদস্যরা একে অপর থেকে বিচ্ছিন্ন। আমাদের ভার্চুয়াল বন্ধু বাড়ছে, কিন্তু বাস্তব সমব্যথী কমে যাচ্ছে। সাইবার বুলিং, হ্যাকিং এবং ভুল তথ্যের ফেক নিউজের মাধ্যমে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে, অস্থিরতা বাড়ছে। আপনারা জানেন, বিগত আওয়ামী লীগ সরকার এই গুজবের কারণেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের সমস্যা যেমন বাড়ে, তেমন অনিদ্রা, স্থূলতা মহামারী আকারে ধারণ করেছে। প্রযুক্তি নিজে খারাপ নয়, বরং এর ব্যবহার একে খারাপের দিকে নিয়ে যাচ্ছে যারা ব্যবহারকারী তারা। ঘরে বসে বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ের কোর্স বা নতুন কোনো দক্ষতা শেখা সম্ভব হচ্ছে প্রযুক্তির কারণে। ফ্রিল্যান্সিং, ই কমার্সের মাধ্যমে হাজার হাজার তরুণ আজ স্বাবলম্বী হলেও কিন্তু ব্যাপক কালো থাবায় এই সমাজ আজ ছিন্ন ভিন্ন। আচ্ছা, তাছাড়া মুহূর্তের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যা কিছু ঘটছে আমরা মুহূর্তে পেয়ে যাচ্ছি। আপনারা জানেন, তারপরেও এই তথ্য প্রযুক্তির কালো থাবা টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন কিছুতে আসক্তির ফলে আপনারা জানেন, সচিব থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ছাত্র, গৃহিণী, কামার, কুমার, তাঁতি, জেলে সকল শ্রেণী পেশার মানুষ আজ এই ইউটিউবে আসক্ত হয়ে পড়েছে। এই কালো থাবা থেকে মুক্ত করতে হলে আমাদেরকে জনকল্যাণমুখী কিছু কাজকর্ম বা পদক্ষেপ নিতে হবে। অন্তত সপ্তাহে 1 দিন বা 2 দিন অন্তত প্রযুক্তি থেকে আমাদের বিরত থাকতে হবে। সৃজনশীল কাজে মনোনিবেশ করতে হবে, বই পড়া, খেলাধুলা এবং সামাজিক কাজে যুক্ত হতে হবে। প্রযুক্তি আমাদের দাস নয়, আমরা আবার আমাদেরও প্রযুক্তির দাস হওয়া উচিত নয়। একে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জীবনের উন্নতি করাই হোক আমাদের লক্ষ্য, যেন মানবতা বিপন্ন না হয়ে আরো বিকশিত হয়। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।